প্রথম কাজ কি? এশার নামাজের পরে কি করবেন? ঘুমিয়ে যাবেন। এখন এশার নামাজের পরে যদি খাবার খান, তারপরে কিছুক্ষণ পড়াশোনা করে হাঁটাহাঁটি করে ঘুমাবেন, কারণ খাবার খাওয়ার সাথে সাথেই বিছানায় যাওয়া উচিত নয়। আর যদি এশার নামাজের আগেই রাতের খাবার খেতে পারে তাহলে সবচেয়ে বেশি ভালো। এইটাই সুন্নহসম্মত, এশার নামাজের আগেই রাতের খাবার খেয়ে ফেলা, মাগরিব থেকে এশার মধ্যেই রাতের খাবার খেয়ে ফেলা, তারপরে মসজিদে এসে নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমানো, এটা সবচেয়ে বেস্ট। এখন ঘুমানোর আগে কি করবেন? ঘুমানোর আগে আপনি প্রথমত পড়বেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এখান থেকে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সূরা বাকারার আয়াত নাম্বার 255। সূরা বাকারার আয়াত নাম্বার 255 হচ্ছে আয়াতুল কুরসি। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন বিছানায় গিয়ে। তারপরে সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন। সূরা বাকারার শেষের 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে শুরু করে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত এই শেষের 3টা আয়াত অবশ্যই পড়বেন। ঘুমানোর আগে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার কাছে থাকবে সারা রাত। এই ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাআল্লাহ, কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। রাতের বেলা অনেক বিপদ হতে পারে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাত করতে পারে, এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা, মানুষ এগুলো করতে পারে, কুফরি গালাম করতে পারে, ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে, অনেক কিছু হতে পারে। আপনি তো ঘুমের মধ্যে আছেন, আপনি জানেন না কি হচ্ছে। অতএব আয়াতুল কুরসি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আর সূরা বাকারার শেষের 3টা আয়াত কেন পড়বেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা সূরা বাকারার 3টা আয়াত যে ব্যক্তি পড়বে, সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো, এই 3 আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না? এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন, ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। সারা রাতের নেকি আপনার আমলনামায় লেখা হবে। এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না, আমল করতে হবে কবে থেকে? ইনশাআল্লাহ আজকে থেকে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপর কি করবেন? এরপর 3 কুল পড়বেন। কয় কুল? 3 কুল। কোনটাকে 3 কুল বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ এটা একটা, কুল আউযু বিরাব্বিল ফালাক এটা একটা, কুল আউযু বিরাব্বিন নাস এটা একটা। এই 3টা সূরা কার মুখস্থ নাই? এমন কেউ কি আছে যে এই 3টা সূরা মুখস্থ নাই? আছে? যদি থাকে তার গলায় দড়ি দেওয়া উচিত। যদি এমন কেউ থেকে থাকে মুসলিম সমাজে যার এই 3 কুল মুখস্থ নাই, তার গলায় দড়ি দেওয়া উচিত। লজ্জায় আত্মহত্যা করতে উৎসাহিত করছি না। ওই যে পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করে না, দেখেন না? তারও আগে তো তোমার লটকানো উচিত ছিল এই জন্য যে তুমি 3 কুলই পড়তে পারো না। মুসলিম সমাজে বড় হয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে 3 কুল যে পড়তে পারে না, তার কি দরকার আছে বেঁচে থাকার? কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? কোন মুখ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে পুরো 30 পারা কোরআন নাযিল হয়েছিল, আমি 3 কুলি মুখস্থ করতে পারি নাই, আমার জন্য সুপারিশ করেন। এই কথা কোন মুখ নিয়ে বলতে যাবে? তবে কোরআন একটা কিতাব, আলহামদুলিল্লাহ। একজন হিরোইন খোরও দেখবেন সূরা ফাতিহা পড়তে পারে, তাই না? একজন হিরোইন খোরকেও দেখবেন সূরা ফাতিহা বলতে পারে। কোরআনের মুজিজা, সবার মনের মধ্যে আল্লাহ পাক কোরআন ঢুকিয়ে দিবেন। তবে চেষ্টা থাকতে হবে না? চেষ্টা করতে হবে। বাচ্চাদেরকে শেখান, বাচ্চাদেরকে লাড়া লাপ্পা না শিখিয়ে বাচ্চাদেরকে ভালো কিছু শেখান। নাহলে এইসব সন্তানরা, এইসব যুবক যুবতীরা বড় হয়ে যে ফিল্ম স্টারদের পিছনে দৌড়াবে, পর্ন স্টারদের পিছনে দৌড়াবে। বিদেশ থেকে কোনো মেয়ে যদি বাংলাদেশে আসে নাচতে, এদেরকে দেখতে টিকিট কাটতে যাবে 12,000 15,000 টাকা দিয়ে। সুসন্তান মানুষ করে যান, কুলাঙ্গার প্রজন্ম জন্ম দিয়ে কি দরকার? এর চেয়ে বাচ্চা নেওয়ারই দরকার নাই। যদি বাচ্চা কাচ্চা এভাবেই মানুষ করবেন তাহলে নেওয়ারই দরকার নাই ভাই। বন্ধা থাকেন, বিয়েই করার দরকার নাই আপনার। বাচ্চা তো মানুষ করতে পারছেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন। 3 কুল পড়ে ঘুমাবেন। 3 কুলের মধ্যে একটা সূরা ইখলাস, একটা সূরা ফালাক, একটা সূরা নাস।
কি হবে এটা পড়লে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দৃশ্য বা অদৃশ্য, মানে যা দেখা যায় যা দেখা যায় না, এই দৃশ্য অদৃশ্যের জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না। প্রোটেকশন, আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন। আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন, একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, তারপর সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপর সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস করে দুই হাত একত্রিত করে ফু দিবেন, দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে পুরো মাথা থেকে নিয়ে পুরো বডি এভাবে মাসাহ করবেন এভাবে, ঠিক আছে? এটা 3 বার করবেন, একবার না, একবার করবেন আরেকবার 3 বার। এরপরে পড়বেন সূরা কাফিরুন। কোন সূরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরাটা পড়বেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন পর্যন্ত। কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাতের বেলা ঘুমানোর আগে কেউ যদি সূরা কাফিরুন তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে শিরকের পাপ থেকে মুক্ত রাখবে ইনশাআল্লাহ। আমি অনেক লেকচারে বলেছি, আবার বলছি যে যত মানুষ জাহান্নামে যাবে, হাজারে যে 999 জন মানুষই জাহান্নামে যাবে, তাদের আমলনামার মূল পাপটা হচ্ছে শিরক। কথা বুঝতে পারছেন? এই যে হাজারে যে পুরো 99% মানুষ জাহান্নামে যাচ্ছে, এটা তো হাদিস। তার মধ্যে যারা জাহান্নামে যাবে তাদের আমলনামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি? শিরকের পাপ। কারণ শিরক ছাড়া আল্লাহ পাক যে কোনো পাপ তওবা করলেই যাকে ইচ্ছা মাফ করে দিতে পারে। শিরকরত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জাহান্নামে যাবে, এটাই চূড়ান্ত। ইল্লা মাশাআল্লাহ। তো সূরা কাফিরুন যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহ পাক আপনাকে শিরক থেকে বাঁচাবেন। শিরক সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি পড়েন কিতাবুত তাওহীদ। কোন বই? কিতাবুত তাওহীদ। এই বইটাকে পড়েন, দেখবেন এখানে শিরকের সমস্ত বিষয়গুলো লেখা আছে। কোন কোন কাজ করলে শিরক হয়, কোন কোন কথা বললে শিরক হয়, কি চিন্তা করলে শিরক হয়। মনে রাখেন, এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো শিরকের পাপ। শুধু শিরক নিয়ে আমি আলাদা লেকচার দিব ইনশাআল্লাহ, কারণ এখন শিরকের আলোচনা শুরু করলে আর প্রোডাক্টিভ মুসলিম আলোচনা করতে পারবো না। এটা এত ডিটেলস একটা সাবজেক্ট। মনে রাখবেন, শিরক চিন্তায় হয়, কথায় হয় এবং কাজে হয়। এই 3 শ্রেণীর শিরকের বিস্তারিত বিবরণ দেওয়া আছে কিতাবুত তাওহীদ নামের একটা বই, বাজারে কিনতে পাওয়া যায়, পড়ে দেখবেন। আর কি? রাতের বেলা শোয়ার আগে পড়বেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে। এটা যারা নিয়মিত আমল করে, আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে। হ্যাঁ, কারণ এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে শিখিয়ে দিয়েছেন? তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহু, তারা দুজন গিয়েছেন আল্লাহ রাসূলের দরবারে, গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন। বাসার অনেক কাজ আমরা করতে পারি না, লাগে না কাজের মানুষ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে, প্রয়োজন হবে না? অবশ্যই শিখিয়ে দিন। তখন নবীজি শিখালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। তোমাদের দাস দাসের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। ওর ব্যাখ্যায় অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয়, শরীরে শক্তি আসে, এনার্জি বাড়ে, আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ। আসুন সামনে যাই। এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে, আমি অল্প কয়েকটা বললাম, এগুলোই করা শুরু করেন, আল্লাহ তৌফিক দান করুন। আর যদি পারেন ওযু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয়। এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে, কি পড়বেন এই সময়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আলহামদুলিল্লাহ, দোয়া সবার মুখস্থ আছে। এবার ঘুমান। এই যে ঘুমাচ্ছেন আপনি 3 ঘন্টা বা 4.5 ঘন্টা বা 6 ঘন্টা, আপনার এই পুরো ঘুমটা হবে ইবাদত ইনশাআল্লাহ। এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন। এখনকার সায়েন্স এগুলা বিশ্বাস করে না, আর এই সায়েন্সকে নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই, কারণ এই আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে, ঠিক আছে? তো আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন।